এখন বাজে 6:30। দেখো কীরকম রোদের ছটাটা আসছে। তো আমার ঘুম ভেঙে গেছে, কারণ পড়াতে যেতে হবে। তো তাড়াতাড়ি একটু গরম জলটা খেয়ে নিলাম। তো সকালে আজ আর কিছু খাইনি। তো তার পড়াতে চলে গেলাম। দেখো এখন বাজছে 7:18, 7:30টার দিকে পড়াতে ওখানে পৌঁছে যাব। তো এখন পড়াতে বেরিয়ে গেলাম, পৌঁছে গেছি পড়ানোর ওখানে। পড়ানো শেষ হয়ে গেল। তো বাড়ি চলে আসলাম। বাড়ি আসছি প্রায় 9:18 বাজছে। তো তারপরে ভাতটা খেয়ে নিলাম। সকালে সকালে বেশিরভাগ আমি ভাতটাই খাই। তারপর খাওয়া দাওয়ার পরে পড়তে বসতে শুরু করলাম। তো এখন পড়তেও বলবো, তো ভাবছি কি পড়বো। তো রিভাইজটাই আগে করে নিই, তার জন্য এখন রিভাইজটা শুরু করে দিয়েছি। তো আগের দিনে আজকে ভাবছি যে পড়াটা যেন অনেকটা হয়, কারণ পড়ছি কিন্তু সেটা অনেকটা টাইম দিতে পারছি না। তার জন্য আজকে ভাবছি যে বেশি একটু পড়বো, দেখা যাক আজকে সেটা করতে পারি কি না। তো এখন যে পড়াগুলো রিভাইজ হয়ে গেছিলো, তারপরে নতুন একটা আমি যে জিকের ক্লাস সেটা করছি, সেটাতে 30টা মতো থাকবে। তো যেটা আমি প্রতিদিনই প্রায় করছি এখন। তো সেটাই এখন করছি, কারণ সামনেই ফুড এসআইয়ের পরীক্ষা আছে। সেটার জন্য জিকেটা একটু বেশি করে করছি। তো এখানে 50 নম্বরের জিকে আসবে আর 50 নম্বরের অ্যারিথমেটিক। তো এখানে আর অন্য ইংলিশ টিংলিশ কিছুই আসবে না। তার জন্য ইংলিশটা এখন দুদিন একটু কমিয়ে দিচ্ছি। এই তো এই 16 তারিখ 17 তারিখের পর থেকে আবার ইংলিশটা শুরু করব। তো এখন জিকেগুলো পড়ছি, লিখছি। এরপরে আবার দেখি কোনটা পড়া যায় সেটাই। তো তোমরাও কমেন্ট করে জানাও যে কারা কীরকমভাবে পড়ছো, আর আমার ভিডিও ভালো লাগছে কি না। অনেকেই আছো সাবস্ক্রাইব করছো না ঠিকঠাক, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো এখন দুপুরের স্নান সেরে লাঞ্চ করে নিলাম। তো আজকে ডিম আর সবজি ডাল এসবই হয়েছিল। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ এখন 4:30 বাজে। তারপরে পড়তে বসতে বসতে প্রায় 5টা, 5:30 বেজে গেল। তো বিকেলের দিকে এখনও রোদ ভালোই আছে। তো তখনই পড়তে বসলাম, অন্যদিন সন্ধ্যা লেগে যায় পড়তে বসতে। তো এখন যে ডব্লিউবিসিএস এর যে প্রিলিমসের একটা জিকে বই আছে, সেই বইটা থেকে আজকে জিকেগুলো করছি। কারণ যে ফুড এসআই হোক আর ক্লার্কশিপই হোক, এটার পরীক্ষা কিন্তু বিসিএস যারা দেবে তারাও পরীক্ষা দেবে। তো এখন প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেনের মান অনেকটাই বেড়েছে। তার জন্য বিসিএস এর যে প্রিলিমসের কোশ্চেন, সেগুলো প্রিপারেশন নাও নিলে তবেই গিয়ে তোমার ক্র্যাক হবে। তো তার জন্য আমি বিসিএসের ওই বইগুলোও কিছু কিছু পড়ছি। বিসিএসের ব্লগ অনেকে বলছে যে আনতে, তো সেটা আনবো। এই পরীক্ষাগুলো আগে হয়ে যাক ছোটোখাটো, তারপরে সেটা নিয়ে আসবো। তো এখন বাজছে 6:30। এখন আমার এই কমপ্লিট হয়ে গেল, প্রায় 1 ঘন্টা পড়া হয়ে গেছে। তো এখন এই দুটো চ্যাপ্টার পলিটির সেগুলো পড়ছিলাম, কোশ্চেনগুলোও করলাম। ভারতের সংবিধান, পটভূমির রচনা, এইগুলো সব করলাম। তো তারপরে একটু 10-15 মিনিট ঘুরে আসলাম, কারণ সবসময় একটানা পড়তে ভালো লাগে না। তো এদিক ওদিক একটু হাঁটাচলা করতে পারো তোমরাও, পড়তে পড়তে যদি বিরক্ত লাগে। তো তারপরে আবার আবার যে জিকে পড়ার পরেই আবার জিকে এরকম করবে না, একটু চেঞ্জ করতে হবে পড়ার টাইপটা। হয়তো আহ, বড় যেটা টপিক সেইটা পড়ো, বা জিকে করলে এমসিকিউ করলে তখন বড় কোশ্চেন পড়লে, এরকমভাবে অল্টারনেট করতে হবে। তাই আমি এখন অঙ্কটা করছি। এটা অঙ্কটাও একটা ক্লাস নিচ্ছি, কারণ ওটা হচ্ছে 20টা বা 30টা এরকম করাবে, সেটা 1 ঘন্টা মতো হবে। তো এখানে মিক্সড অঙ্ক আছে। তো আমি অঙ্কর কি অসুবিধা হচ্ছে, সব এমনি চ্যাপ্টার অনুযায়ী পারছি, কিন্তু যখন মিশিয়ে থাকছে তখন গিয়ে গন্ডগোল হচ্ছে। তো অঙ্ক করতে করতে প্রায়
আহ, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে। তো আরো কিছু করলাম। দেখো এই অঙ্কগুলো সব লিখলাম করলাম, তো 1 ঘন্টার ক্লাস, কিন্তু আমি প্র্যাকটিস করছিলাম আর করছিলাম, তার জন্য আমার 2 ঘন্টা লেগে গেছে। তো এর জন্য কোনো নাই, টাইম অবশ্যই নেবে এখানে। তো এরপরে আমি আবার পড়া শুরু করেছিলাম জিকেটা, এটা অন্য একটা বই থেকে। তো সেটা কমপ্লিট করার পরে এখন ঘুমাতে যাব।